নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। মৌসুম ভবন আজ প্রথমবার ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করলো পশ্চিমবঙ্গের জন্য। এই ঘূর্ণিঝড় নিয়ে অনেক জল্পনা ছিল। আবহাওয়া দপ্তর আজ জানিয়ে দিল রবিবার বাংলাদেশ উপকূলের কাছাকাছি চলে আসবে তীব্র ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড় এরপর কোথায় যাবে, কোথায় ল্যান্ডফল হবে সেটা এখনও স্পষ্ট নয়। আর একটু সময় গেলে হয়তো এটা বিস্তারিত জানাবেন আবহাওয়াবিদরা। আপাতত তারা কি জানিয়েছেন সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই মুহূর্তে যে নিম্নচাপ বঙ্গোপসাগরে রয়েছে সেটা উত্তর পূর্ব অভিমুখে এগোতে এগোতে আগামীকালের মধ্যে গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হবে। শনিবার এই ডিপ্রেশন শক্তি বাড়িয়ে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই উত্তর পূর্ব অভিমুখে এগিয়ে গেলে ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশ বা মায়ানমার উপকূলে গিয়ে পৌঁছতো, কিন্তু সাইক্লোন হয়ে যাওয়ার পর, ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর আবহাওয়াবিদরা বলছেন যে উত্তর পূর্ব নয়, তখন খানিকটা উত্তরমুখী হয়ে ঘূর্ণিঝড় এগোবে। ঠিক যেমন পাশের গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন। এইভাবে যদি ঘূর্ণিঝড় এগোয় তাহলে বাংলা লাগোয়া বাংলাদেশ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে ঘূর্ণিঝড় রবিবার বিকেল নাগাদ। এরপরেই হয়তো আস্তে আস্তে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হবে, কিন্তু এখনও স্পেসিফিক্যালি কোথায় ল্যান্ডফল হবে, সেটা বাংলাদেশের দিকে না আরেকটু ঘুরে গিয়ে বাংলার দিকে, সেটা এখনও স্পষ্ট নয়। যদি বাংলাদেশে ল্যান্ডফল হয় তাহলে বাংলাদেশে ক্ষয়ক্ষতি বেশি হবে। যদি বাংলায় ল্যান্ডফল সরাসরি পশ্চিমবঙ্গের উপকূলে ল্যান্ডফল হয় তাহলে পশ্চিমবঙ্গের উপকূলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে। আপাতত যেটুকু আবহাওয়াবিদরা দেখতে পেয়েছেন যে বাংলার কাছাকাছি চলে আসছে রবিবার বিকেল নাগাদ। এমন একটা দিন 26শে মে 2021 সালে 26শে মেই ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়েছিল উড়িষ্যায়। আমরা তখন একটা ইয়াসের ঝাপটা বলা যেতে পারে, এবং সেই সময় পূর্ণিমার ভরা কোটালও ছিল। সব মিলিয়ে আমাদের উপকূলীয় অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই 26শে মেই আর একটা ঘূর্ণিঝড়ের সতর্কতা আবহাওয়াবিদরা যে পূর্বাভাস দিয়েছেন, যেহেতু শনিবার দিন ষষ্ঠ দফার লোকসভা ভোট রয়েছে, শনিবার উত্তর দক্ষিণ 24 পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও, যেখানে ভোট থাকবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমের অন্যান্য যে কেন্দ্রগুলোতে ভোট রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলে দমকা বাতাস থাকতে পারে। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা, বিশেষ করে উপকূল এবং উপকূল লাগোয়া ইনক্লুডিং কলকাতা। অনেক জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূল, বিশেষ করে পূর্ব পশ্চিম এই জায়গাটা একটু কেটো, উপকূল অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনায় 80 থেকে 100 কিলোমিটার বেগে, ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস, দমকা বাতাস বইতে পারে। কলকাতাতে সেটা 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার হতে পারে, অর্থাৎ বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া। সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলা, উপকূল কলকাতা সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে এবং দমকা বাতাস বইতে পারে। যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে রবিবার দিন মাঝ রাতে হয়তো, আমরা এর আগে আমফান বা ইয়াসের ক্ষেত্রে দেখেছি মোটামুটি দিনের বেলাতেই ঝড়ঝাপটাটা মূলত বেশি হয়েছে। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আমফানের ক্ষেত্রে যদিও উত্তর 24 পরগনায় যখন আমফান উত্তর 24 পরগনা হয়ে বাংলাদেশের দিকে গেছে ততক্ষণে সন্ধ্যে নেমে গিয়েছিল। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মূলত সন্ধ্যের পরে বা রাতের দিকে বা গভীর রাতের দিকে তার ল্যান্ডফল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এই যাবতীয় পূর্বাভাস নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ উপকূলের কাছে আসবে রবিবার বিকেল নাগাদ। এই ইঙ্গিতটার কথা মাথায় রেখে যদি ঘূর্ণিঝড় একটু বাংলাদেশের দিকে বেশি হেলে যায়, আমরা যেরকম ঘূর্ণিঝড় মোখার ক্ষেত্রে দেখেছিলাম, তাহলে বাংলার বিপদ অনেকটাই কমবে। কিন্তু যদি বুলবুলের মতো বাংলা ছুঁয়ে বাংলাদেশের দিকে যায় তাহলে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে একটা একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা রবিবার এবং সোমবার দেখতে পারি, এবং সেই সঙ্গে উপকূলের পাশাপাশি যে জেলাগুলো রয়েছে সেখানেও ঝড় বৃষ্টি ভালো রকমই হবে। পুরোটাই আগামী, যেহেতু অনেকগুলো দিন বাকি রয়েছে এবং আগামীকাল ডিপ্রেশন তৈরি হয়ে যাওয়ার পর, গভীর নিম্নচাপ সৃষ্টি হয়ে যাওয়ার পর আরও ভালো করে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিতে পারবেন, তখন আবার শেয়ার করবো। আপাতত যেটুকু পূর্বাভাস রয়েছে সেটাই আপনাদের কাছে পৌঁছে দিলাম, কোনো রকম আতঙ্ক না বাড়িয়ে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।